আলহামদুলিল্লাহ, আজ মাহে রমজানের দ্বিতীয় দিন, জুমার দিন। আসরের পর ইফতারের আগে যদি আপনারা আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি 7 বার পড়েন, আল্লাহ তাআলা আপনাদের এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবেন যা কোনোদিন কল্পনা করেননি এবং চিন্তাও করেননি। আমলটি বহুবার পরীক্ষিত এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যদি আপনারা নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আমল করেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদের তাই দান করবেন। আপনার সংসারে যত অভাব, যত দারিদ্রতা, যত বিপদ আপদ, যত টাকার সমস্যা থাকুক না কেন, যত ঋণ থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনার সে সকল সমস্যাগুলোর সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমল দ্বারা যদি আপনারা ফলাফল পেতে চান, তাহলে ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং নিয়ম মেনে আমল করতে হবে। তা না হলে দোয়া কবুল হবে না, দোয়া কাছে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আজ মাহে রমজানের দ্বিতীয় দিন, জুমার দিন। জুমার দিন এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আর যেহেতু মাহে রমজানের দিন, ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। এই যে একটা গুরুত্বপূর্ণ মহা সুযোগ আমার আপনার জীবনে, যে জীবনের থেকে অভাব চিরতরে মুছার জন্য, অভাব চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য, নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য, এটাই হচ্ছে সৌবর্ণ সুযোগ। এমন সুযোগ জীবনে কয়তবার আসে, আপনি কখনই এমন সুযোগ হয়তো নাও পেতে পারেন। আজকে যদি আপনি অভাবে থাকেন, দারিদ্রতার মধ্যে থাকেন, বিপদ আপদের মধ্যে থাকেন, যে কোনো সমস্যাতেই থাকেন না কেন, আজকে জুমার দিন আসরের পর ইফতার সামনে নিয়ে যদি আপনি আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়ে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আপনার চাওয়া দেরি হবে, পাওয়া এক মুহূর্ত দেরি হবে না ইনশাআল্লাহ। হাদিসে আছে যে ইফতারের সময়, মানে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল করা হয়। কিন্তু ওই পূর্ব মুহূর্তে আমি আপনি কি করি? হয়তো সংসারে কোনো কাজকর্ম, নয়তো কোনো গব্য গুজারে আমরা মেতে থাকি, বা অযথা কথাবার্তা, বা মোবাইল ফোন টিপি, বা হয়তো বসে বসে টেলিভিশন দেখি। কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে যে দোয়া কবুলের সময় চলে যাচ্ছে? আপনি বিদেশে যাবেন, চাকরি করবেন, টাকার প্রয়োজন, অভাবে আছেন, এই সকল কিছু থেকে মুক্তি পেতে চান, কিন্তু আপনি কি করেন? কথা খেলায় কাটাচ্ছেন সময়টা। এই দুঃখের কথা, অভাবের কথা আপনি পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনদের কাছে বলে বেড়ান, কিন্তু ওই রব্বে কারিম মাওলার কাছে আপনি বলে বেড়ান না। যে রব্বে কারিম আমার আপনার দোয়া কবুল করবেন, তিনি চাইলে আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমি আপনিও এই কঠিন মুহূর্তে, ওই যে একটা সুবর্ণ সুযোগ মুহূর্তে আমি আপনি প্রতিদিন কথায় খেলায় সময় কাটাচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কখনই ফেরত দেন না, যে হচ্ছে ন্যায়পরায়ণের বাদশার দোয়া এবং রোজাদারের দোয়া। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া ইফতার মুহূর্তে কবুল করে থাকেন। কিন্তু আফসোস, আমি আপনি দুঃখের কথা, কষ্টের কথা আল্লাহ তাআলার কাছে বলে বেড়াই না। আজকে আমি আপনাদেরকে বলছি, যেহেতু জুমার দিন আসরের পর ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়াগুলো, আপনার অভাব দারিদ্রতা বিপদ আপদের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলে বেড়ান। আল্লাহ তাআলার কাছে নিয়ম শর্ত মেনে আমল করুন। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে তার দোয়াতে নিয়ম এবং শর্ত থাকে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করেন এবং ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো আপনারা নিয়ম জেনে তারপর আমলটি করবেন ইনশাআল্লাহ। নিয়ম এবং শর্ত জানতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। শর্ত কি? শর্ত হচ্ছে, দেখুন, যাদের দোয়া কবুল হচ্ছে না, এই শর্তগুলি মিস্টেক হচ্ছে কিনা। শর্ত, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাহে রমজান ভাই, আর কখন নামাজে আসবেন ভাই? এখনও যদি নামাজ মিস করে দেন, যদি আপনি নামাজ না পড়েন, দোয়া কাজে আসবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার রিজিকের টেনশন আল্লাহ তাআলা দূর করবেন। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া, পিতামাতার কথা শুনে না এমন সন্তান যদি দোয়া করে, দোয়া কবুল হবে না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করবে, দোয়াতে বলবে আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি হারাম খেলো,
হারাম খেয়ে দোয়া করলেও হারামকারী দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসে আছে মানে জান্নাতে হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না। তো হারাম খাবেন না। সর্বশেষ যে ব্যক্তি হচ্ছে আমল করে তাড়াহুড়া করে আমার দোয়া কবুল হচ্ছে না, কেন ফলাফল পাচ্ছি না, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। তো এইগুলো শর্ত। এখন হচ্ছে নিয়ম যেহেতু জুমার দিন আসরের পর আমরা উত্তম রূপে উজু করব। ইফতার বানানোর আগে আমরা উজু করে ইফতারের সকল কিছু নিয়ে বসে আপনি মসজিদে বসে ইফতার বানানোর আগে বা ঘরে যে কোনো একটি জায়গায় আমরা বসে ইস্তেগফার পড়ব। ইস্তেগফারের এত ফজিলত আপনারা আবু দাউদ 1518 নম্বর হাদিস দেখে নেবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারে স্টিল নাও এখনও যদি কোনো দারিদ্রতা, বিপদ আপদ, অভাব অনটন থেকে থাকে আল্লাহ তাআলা তা দূর করে দেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন কোনো বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তিকে পথ এবং পদ্ধতি খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। তো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, এটা এভাবে পড়বেন না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ। অনেকে আস্তাগফিরুল্লাহ পরে এভাবে পড়বেন না, তাহলে কিন্তু উচ্চারণ হবে না, দোয়া কাজে আসবে না। তারপর হচ্ছে আপনার অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন একবার। আয়াতুল কুরসির এত ফজিলত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে যাবে। তো আপনার আয়াতুল কুরসি পড়বেন একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনারা এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট দুরূদটি 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা বড় দুরূদ বা ছোট্ট দুরূদ প্রথমে 3 বার, তারপর শেষে আবার 3 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিশ্বাস নিয়ে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি যদি এই 2 চোখের পানি ফেলে হৃদয়টাকে সফট করে বিশ্বাস রেখে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া কবুল হবে, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন যদি আপনি বিশ্বাস রাখেন যে আমার দোয়া কবুল হবে। হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। একহীন এবং বিশ্বাস রেখে কায়মনুবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি চাইতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, নিয়ম শর্ত ঠিক থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ।